জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ভগবান হলেন ভক্তার অধীন। ভগবান সর্বদা ভক্তের ভাবকে দেখেন। বর্তমানে আপনারা সবাই জানেন জগন্নাথ দেব এখন জ্বর হয়ে অসুস্থ লীলা অবস্থান করতেছেন। এই নিয়ে বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে পোস্ট করতেছেন, ঠাকুরের পিকচার ছবি তুলে। যার যেমন ভাব, যার যেমন প্রেম, যে যে রসের ভক্ত তিনি সেইভাবে জগন্নাথকে নিয়ে কিছু লেখালেখি করতেছেন, বেশ কিছু পোস্ট ছেড়েছেন। জগন্নাথ দেব মনের আনন্দে সমুদ্রের তীরে ভ্রমণ করতেছেন। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, জ্যৈষ্ঠ মাসে গরম তো বুঝতে পারছেন সবাই, কোথায় 48 ডিগ্রি, কোথায় 50 ডিগ্রি, কোথায় 52 ডিগ্রি, কোথায় 45 ডিগ্রি, এইভাবে গরম চলছে। সমুদ্রে স্নান করে, সমুদ্র ভ্রমণ করে জগন্নাথ দেব দুপুরে এসে খাওয়া দাওয়া করছেন, প্রসাদ পেয়েছেন। এগুলি হলো স্নানের আগের ঘটনা। এবার স্নান হওয়ার পরে কি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করছি। জগন্নাথের প্রচণ্ড গরম লেগেছে। বলরাম বলছে, যা গরম পড়েছে ভাই, এবার কি করা যায়? জগন্নাথ বলছেন, স্নান করলে একটু শান্তি পাওয়া যাবে। তাই স্নান করে কি শান্তি বল দাদা? একটু স্নান করলে পরই ভালো। কিন্তু 1-2 কলস জলে স্নান করলে কি আর শরীরের গরম ঠান্ডা হবে? শরীরে গরম যাবে? অনেক কলস জলে স্নান করলে আরাম পাওয়া যাবে। তাই ভক্তগণ 108 কলস জল দিয়ে জগন্নাথকে স্নান করালেন। 1-2 কলস নয়, 108 কলস জল দিয়ে স্নান করানো হয়েছে। তার সঙ্গে দধি, দুগ্ধ, ঘৃত, মধু দিয়ে তো স্নান করানো হয়েছে, ফলের রস দিয়ে। মা লক্ষ্মী দেবী দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছেন আর মজা নিচ্ছেন। এবার দেখবো, ঠান্ডা লাগুক, তারপরে দেখবো মজাটা। লক্ষ্মী দেবী জগন্নাথকে বলছেন, আর স্নান করিও না, ঠান্ডা লেগে যাবে, না হলে শেষে রূপ সারাবে কে? তাই বলছেন, আমি দেখবো মজা। হ্যাঁ, আমি বারবার বলছিলাম যে এত জলে স্নান করো না, জ্বর বাদিয়ে এসেছো, এখন মাসির বাড়ি যাবে কেমন করে? লক্ষ্মী দেবী জগন্নাথকে এখন শাসাচ্ছেন, আমার কথা তো শুনলে না, 108 কলসে জল স্নান করে এখন জ্বর বাদিয়ে এসেছ। যাই হোক, জগন্নাথকে স্নানের পরে গণেশ বেশে সাজানো হয়েছিল, একথা আপনারা সবাই জানেন। তার মহিমার কথাও আমরা আলোচনা করেছি। ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য ভগবান সর্বদা প্রস্তুত। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান গণেশ বেশে ছিলেন স্নান করার পর। তারপরে একেবারে ধুম জ্বর এসে গেল। ধুম জ্বরে কাবু হয়ে গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতা। এই দেখেন, এমন জ্বর হয়েছে, একেবারে খাতা কম্বল গায়ে দিয়ে পড়ে আছেন। মুখের মধ্যে থার্মোমিটার দেওয়া হয়েছে জ্বর কত ডিগ্রি তা দেখার জন্য। পাশে বসে ভক্ত বাতাস করছেন, জগন্নাথের সুস্থতা কামনা করতেছেন যাতে সুস্থ হয়ে যান। আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রা জ্বর লীলা, অসুস্থ লীলায় অবস্থান করেছেন। পাচন আদি ঔষধ সেবন করছেন, আয়ুর্বেদীয় ঔষধ সেবন করানো হচ্ছে যাতে জ্বর ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, জ্বর সেরে যায়। ভক্ত 2 হাত জুড়ে প্রার্থনা করছেন ভগবানের যাতে সেই জ্বর সুস্থ হয়ে যায়। ভগবানের চরণে আকুল নিবেদন করছেন। ঔষধপত্র ব্যবস্থা করা হচ্ছে। জগন্নাথ যারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তারপরে রথে চড়ে তিনি মামার বাড়িতে যাবেন। আজ বলরাম বলতেছেন, আরে জগন্নাথ, খুব জল ঢালা হয়েছিল, এবার 2 সপ্তাহ টানা বিশ্রাম নিতে হবে, না হলে কোনো উপায় নেই। বলতে না বলতেই জগন্নাথের হাঁচি এসে গেল। এত জোরে সর্দি লেগেছে, জগন্নাথ হাসছেন। যাই হোক, মা লক্ষ্মী দেবী তিনি যাই বলুন না কেন, তথাপি তো প্রাণনাথের সেবা করতে হবে।
এই জন্য মা লক্ষ্মী দেবী জগন্নাথের মাথার মধ্যে জলের পট্টি দিচ্ছেন, আর ভক্ত ঔষধ বাড়তেছেন বিভিন্ন প্রকারের গাছগাছড়ার শিকড়, গাছগাছড়ার পাতা দিয়ে ঔষধ বাড়তেছেন। এদিকে আরও কিছু বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা ভক্ত আছেন, তারা এসে বলছেন, চিন্তা করিস না বাপু, আমি তো আছি, তাড়াতাড়ি তোর রোগ ভালো হয়ে যাবে। তাই বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা যারা, তারা এইভাবে জগন্নাথের সেবা করে যাচ্ছেন। বাচ্চা আমার খুব অসুস্থ হয়েছে, কেউ আছো কি, একটু ঔষধ নিয়ে আসো। এইভাবেও কোনো ভক্ত বলতেছেন, জগন্নাথের মাথার মধ্যে পট্টি দিচ্ছেন, জলের ধারা দিচ্ছেন, আর ঔষধ বেটে ঔষধ লাগানো হচ্ছে, ঔষধ সেবন করা হচ্ছে। কাঠের উনুনের মধ্যে পাচন তৈরি করা হচ্ছে বিভিন্ন গাছগাছড়ার শিকড় দিয়ে, আর জগন্নাথকে সেবন করানো হচ্ছে যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এইভাবে অবনশ লীলায় আছেন, আর জ্বর অবস্থাতেই এক এক দিন এক এক প্রকার পোশাক পরিবর্তন করানো হচ্ছে। সমস্ত ভক্তগণ জগন্নাথকে বিভিন্ন প্রকার ঔষধ বানিয়ে সেবন করে দেওয়া হচ্ছে। কি কোন সময় কি ঔষধ খাওয়াতে হবে সেটারও একটা চার্ট বানিয়ে পাশে চার্ট রেখে দিয়েছেন। সময় মতো ভক্তগণ সেইভাবে সেবা করছেন। মা লক্ষ্মী দেবী জগন্নাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন, পদসম্ভাষণ করে দিচ্ছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখন তিনজন তিন বিছনার মধ্যে আলাদা আলাদাভাবে শয়ন করছেন। একটু জগন্নাথ এখন একটু সুস্থর দিকে আছেন, তাই লক্ষ্মীদেবীকে বলছেন, এখন তো একটু সুস্থর দিকে আছি, চলো একটু সমুদ্রের তীরের দিকে একটু ঘুরে আসবো। কাঁঠাল তো আমার প্রিয়, একটু কাঁঠাল টাঠাল চুরি করে একটু সেবা টেবা করা হোক। লক্ষ্মীদেবী বলছে, না, আবার জ্বরে পড়ে যাবেন, বাইরে গেলে বাইরের বাতাস লাগবে, আবহাওয়া লাগবে, এতে আবার শরীর খারাপ হয়ে যাবে, যাওয়ার দরকার নেই। আপনি 15 দিন টানা অবস্থান করুন, আরাম করুন, সুস্থ থাকুন, তারপরে আপনি যাবেন। এইভাবে সুন্দর সুন্দর লীলা আস্বাদন করা হচ্ছে। যে ভক্ত যেভাবে ভগবানের ভজন করেন, সেইভাবেই তিনি ভগবানের সেবা করে যান। ভগবানের সেবা পূজাটা হলো ভাবের উপর, শ্রদ্ধার উপর, নিষ্ঠার উপর, ভক্তির উপর। তাই বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে পোস্টার তৈরি করে পোস্ট করেছিলেন। আমরা সবগুলাই দেখলাম, সবগুলাই লীলাকথা আস্বাদন করলাম। জগন্নাথের অপূর্ব লীলাকথা আজকে সন্ধ্যার সময় আমরা আলোচনা করব। জগন্নাথ কোন ভক্তের সঙ্গে কি লীলা করেছিলেন। ভক্তের অধীন ভগবান, নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। গুরু বিনা নাই সে গতি, জীবকে শিখান তার প্রমাণ, নিজেই ছোট হইয়া বাড়ান ভক্তের সম্মান। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্রায় সুভদ্রা ভং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ দেবের জয় হোক। জগন্নাথ দেব, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অসুস্থ লীলার বিশ্রাম থেকে সুস্থ হয়ে উঠে ভক্তদেরকে দর্শন দাও, ভক্তদেরকে কৃপা করো, যাতে ভক্তগণ তোমার দর্শন করে কৃতার্থ হইতে পারেন। জয় জগন্নাথ।